নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পুণ্যতিথি রথযাত্রা, শুভ রথযাত্রা সকলকেই। জগন্নাথ প্রভুর আশীর্বাদ সকলের খুব ভালোভাবে কাজ করুক, সকলেই খুব ভালো থাকুন, এটাই আশা করি। তো চলুন আজকে নতুন ব্লগে জগন্নাথ মন্দির খড়গপুর, পুরো জগন্নাথ মন্দিরের আশেপাশের ভিডিও এবং জগন্নাথ দেবের রথযাত্রার যে ভিডিও সেটি আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওয় স্নানযাত্রা দেখিয়েছিলাম জগন্নাথ প্রভুর। স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থ হয়েছেন এবং তার পরবর্তীকালে জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও, সেই রথযাত্রার ভিডিওতে আমরা খড়গপুর গিরি ময়দানের সংলগ্ন যে স্টেশন রয়েছে সেখান থেকে হেঁটে, খুব বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে এই মন্দির দর্শন করার জন্য এসেছি। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন, কীভাবে পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় খড়গপুরের মধ্যে আপনারা জগন্নাথ মন্দির দর্শন করুন এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর দর্শন করুন। এত বৃষ্টির মধ্যেই মানুষজন ভিজে ভিজে ঠাকুরের দর্শন করার জন্য এসেছে রাস্তায়। অনেক বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছেন তাদের বাবার সাথে হাত ধরে। কিন্তু মানুষ ভগবানের প্রতি এতটাই আকৃষ্ট যে ভগবান আশীর্বাদ লাভ করার জন্য হেঁটে চলেছেন বৃষ্টি ভেজা পথের মধ্য দিয়ে। আমিও আমার বন্ধুর সাথে ছাতা নিয়ে চলে এসেছি মন্দির দর্শন করার জন্য। খুব ভালো লাগে এভাবে মন্দির দর্শন করতে। তখন আর মনে হয় না যেন বৃষ্টিতে ভিজে যাচ্ছি। বৃষ্টির কথা একদমই আসে না, শুধুমাত্র ঠাকুরের দর্শন। ঠাকুরের দর্শন, রথযাত্রা। এই রথযাত্রার প্রথম যে রথটি আপনারা দেখছেন এটি হচ্ছে বলভদ্রদেবের বলভদ্রদেব বলভদ্রদেবের রথ সামনের দিকে আছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের যে পুরোহিতরা আছেন খুব সুন্দরভাবে রথটিকে সাজিয়েছেন। প্রভু বলভদ্রদেব, সেই রথটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই রথের ঠিক পিছনে পিছনে থাকেন সুভদ্রা দেবী, অর্থাৎ মাঝামাঝি জায়গায় অবস্থান করেন সুভদ্রা দেবী। এবং একদম শেষ প্রান্তে যে রথটি সেটি কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথ। প্রভু জগন্নাথ দেবের রথ খুব সুন্দরভাবে সাজানো। একটু পরেই প্রভু জগন্নাথ দেবের রথ যেটি, সেটি একটু পিছনের দিকে থাকার কারণেই সেটি এখন দেখাতে পারছি না। একটু পরেই আপনাদেরকে সেই রথের সামনে নিয়ে যাব। মানুষের ভিড় চারদিকে, এত ভিড়ের মাঝখানেও খুব সুন্দরভাবে এই খড়গপুর মিউনিসিপ্যাল এলাকাতে মানুষজন খুব সুন্দরভাবে, এখানকার প্রশাসন ক্রাউড ম্যানেজমেন্ট করেছেন। তাই একটি নির্দিষ্ট দূরত্বে রথগুলিকে রাখা হয়েছে। এই দেখুন, এটি হচ্ছে সুভদ্রা দেবীর রথ। বলভদ্র প্রথমে ছিল, এরপরে সুভদ্রা দেবীর রথ যেটি সেটি আসছে এবং সেটি আপনারা খুব সুন্দরভাবে দর্শন করুন। মানুষের ভিড় পুরো একদম উপচে পড়ার মতো, চারদিকে মানুষজনের ভিড় এতটাই বেশি। তবুও আজকে যেহেতু একটু বর্ষা বৃষ্টির দিন, সেই কারণেই সব মানুষ বেরোতে পারেনি। তবুও মানুষ ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছেন। এরপর আমরা হেঁটে যাচ্ছি বলরাম প্রভু বলরামের যে রথ সেটি। এই রথটি গুন্ডিচা মন্দিরের পাশে, এখানে যেখানে প্রভুর মাসির বাড়ি, সেই মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন প্রভু জগন্নাথ দেবের যে রথটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মানুষজনের ভিড় চোখে পড়ার মতো। মানুষ উন্মাদনা উত্তেজনার সহিত খুব সুন্দরভাবে রথকে সাজিয়ে সামনের দিকে নিয়ে এসেছে। এই রথটি একটু টানার সৌভাগ্য আমার হয়েছিল। এরপর আসুন আমরা দেখব মূল মন্দির, জগন্নাথ দেবের যে মূল মন্দিরটি, সেই মন্দিরটি এখন ঢুকতে চলেছি। এটি হলো উড়িষ্যার জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের অবয়বে নির্মিত একটি মন্দির, যেটি খড়গপুরের পাশাপাশি গিরিময়দান স্টেশনের খুব সামনেই। এই মন্দিরে আপনারা পায়ে হেঁটে আসতে পারেন। 1 কিলোমিটার দূরবর্তী স্থানে এই মন্দিরটির অবস্থান। খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মন্দিরটি। মন্দিরের
মধ্যে মানুষ ভিজতে ভিজতে ছাতা নিয়েও অনেক মানুষ, অনেক পুণ্যার্থী মন্দির দর্শন করতে আসছেন। মন্দিরে আজকে দর্শন করার জন্য অগণিত দর্শক ভিড়ে লাইন দিয়ে দিয়ে ঠাকুরের দর্শন করছেন। বর্তমানে এই মন্দির খুব একটা জাগ্রত এবং খুব সুষ্ঠুভাবে পরিবেষ্টিত মন্দির। এছাড়াও জগন্নাথ মন্দিরের পাশাপাশি খড়গপুরের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে। এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং পরবর্তী সময়েও আপনাদেরকে পরপর সমস্ত ভিডিও দেখাবো। এরপর দেখি মূল মন্দির যেটা মূল গর্ভগৃহ, সেটি একটু ওপরে। জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহে মানুষের ভিড় উপচে পড়ছে। জগন্নাথ দেবের দর্শন করার জন্য মানুষ এগিয়ে আসছে। এই দেখুন মূল যে গর্ভগৃহ, সেখানে মানুষ যাচ্ছেন। এই কিন্তু তাদেরকে দর্শন হয়তো পাওয়া যাবে না, তাদের যে প্রতিমা সেইটাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বাইরে দর্শন করার জন্য। কারণ মূল মন্দিরের ভিড়টা অনেকটা বেশি। দেখা যাচ্ছে মানুষ একের পর এক মন্দির দর্শন করতে যাচ্ছেন। মূল মন্দিরে কিছু ধাতব মূর্তি রয়েছে, সেই মূর্তির দর্শন করছেন মানুষ এবং মন্দিরের পুরোহিত খুব সুন্দরভাবে সেখানে সকলকেই মন্দিরের যে স্যামজল বা মন্দিরের যে পুজোর সামগ্রী সেগুলি নিচ্ছেন এবং মানুষের পুজো নিচ্ছেন। সেখানে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে মন্দিরের। এই দেখুন এই মন্দিরের ভেতরের যে অংশ, সেই মন্দিরের ভেতরেই কিন্তু জগন্নাথদেবকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গাটিতে ধাতব বিগ্রহ রয়েছে। এরপর আমরা মন্দির দর্শন করে সম্পূর্ণরূপে বেরিয়ে গেছি এবং বাইরে আসার পথে কিছুটা বাইরের দিকে অনেকটা অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠান অনেকে দেখছেন। এই যে মন্দিরের উপরের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং পাশের যে জায়গাটা সেখানেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। জগন্নাথ মন্দিরের পাশাপাশি এখানে একটা তুলসী মন্দির খুব সুন্দরভাবে চারিপাশটাকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। একটু বৃষ্টির কারণে অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও মানুষ এই মন্দির দর্শন করার জন্য যাচ্ছে।